প্রত্যেকে ভালো আছেন। ক্রিপ্টো অলরেডি একটা আপনার র্যালি মুভমেন্ট দেখতেছেন, বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটার জন্য সারা ওয়ার্ল্ডে মানুষ কিন্তু ওয়েট করতেছে এবং যেটা কিন্তু পাস হলে বিটকয়েনের র্যালি কিন্তু আপনি অনেক অনেক বেশি দেখতে পারবেন, যেটা যে আগামী মাসে সেপ্টেম্বরের 15 তারিখ, যেটা যে বিটকয়েনের উপর একটা বুটিং হবে এবং এই বুটিংয়ে আপনার বিটকয়েন পাস বা ফেল এই দুটা ডিপেন্ড করতেছে। যদি কোনো কারণে যদি বুটিংয়ে যদি পাস হয় তাহলে কিন্তু আগামীতে বিটকয়েন র্যালি কিন্তু আপনি আনবিলিভ মুভমেন্ট দেখতে পারবেন এবং আনবিলিভ ইনক্রিজ দেখতে পারবেন। যদি কোনো কারণে ফেল হয় তাহলে বিটকয়েন কিন্তু বিশাল একটা কিন্তু ডাউন মুভমেন্ট আপনারা দেখতে পারবেন। চলেন আসলে কি রকম এবং কি বেসের উপরে এটা রেগুলেশন করতেছে এবং সেটা কিন্তু বুটিং হচ্ছে এবং সেটা যদি বুটিংয়ে পাস হয় তাহলে ফিউচার কি হতে পারে এটা কিন্তু অলরেডি আমরা শেয়ার করব। প্রথমে হচ্ছে 4টা ক্যাটাগরিতে কিন্তু এটাকে কিন্তু ডিভাইড করা হচ্ছে, যে ডিভাইডগুলো অলরেডি মার্কেটে বিশাল একটা ইম্প্যাক্ট শুধু নিউজের কারণে হচ্ছে। তার মানে নাম্বার 1 হচ্ছে ক্রিপ্টো রেগুলেশন ল। তার মানে যদি আপনার সংসদে আমেরিকার আপনার ক্যাবিনেটে যদি বুটিংয়ের মাধ্যমে যদি এটা যদি পাস হয় তাহলে ক্রিপ্টোর একটা ল চলে আসবে এবং সারা ওয়ার্ল্ডে যেভাবে আমরা ব্যাংকে টাকা রাখলে প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক যেভাবে সেন্ট্রাল ব্যাংক বেশি করে বাংলাদেশ ব্যাংকে আপনার টোটাল মনিটরিং করে, সে সারা ওয়ার্ল্ডে কিন্তু আপনার আমেরিকার এই 5টা যদি হয়ে যায় ক্রিপ্টো রেগুলেশন ল তাহলে আমেরিকাতে বৈধ এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু আস্তে আস্তে এটাকে কিন্তু বৈধ করার জন্য সিস্টেমে নিয়ে আসবে, যেখানে কিন্তু প্রত্যেকে কিন্তু সেফটিতে কিন্তু ক্রিপ্টো হোল্ড বা রিজার্ভ বা ট্রেড করতে পারবে। নাম্বার 2 হচ্ছে কিন্তু নেটওয়ার্ক ম্যাচুরিটি কনসেপ্ট। যেমন আমি যদি বলি মার্কেটে আপনারা কিন্তু বাইন্যান্সে বা বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু আমরা ডলার রাখি বা আপনারা সরাসরি কয়েন ট্রেড করি, যেটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকে, যেটা কিন্তু সেফটি না। বাট যখন এটা সরাসরি ম্যাচুরিটি আপনার চলে আসবে কনসেপ্ট, তখন কিন্তু এটাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ডিসেন্ট্রালাইজে কিন্তু কি করা হবে, সরাসরি সেন্ড করা হবে। এই সেন্ড করার সাথে সাথে বা চেঞ্জ করার সাথে সাথে এটা কিন্তু কোনো ব্যক্তির কন্ট্রোল থাকবে না, এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজে চলে আসবে। তখন কিন্তু এটার একটা আলাদা সেফটি এবং সিকিউরিটি আসবে, যার কারণে গিয়ে মানুষের ট্রাস্ট লেভেলটা বেড়ে যাবে। এরপর হচ্ছে কাস্টমার সেফটি। কারণ যদি এই একটা যদি বিলটা যদি পাস হয় তাহলে মানুষের কাস্টমারের একটা সেফটি সিকিউরিটি থাকবে। আপনার যতগুলো এক্সচেঞ্জার আছে সেগুলো যদি তারা অ্যাসেটটা যদি আপনার আমার যদি ইউজ করেও, বাট তাদের কিন্তু একটা রিজার্ভ কারেন্সি রাখতে হবে, যেটার মাধ্যমে যদি কোনো কারণে যদি আপনার কোনো একটা এক্সচেঞ্জার যদি ফল্ট করে তাহলে অবশ্যই কাস্টমারের যে অ্যাসেটটা সেটা যাতে ব্যাকআপ দিতে পারে বা সেটা যাতে ফেরত দিতে পারে। যেমন এফটিএক্স এর কথা বলেন, এফটিএক্সে কিন্তু মানুষের কিন্তু বিলিয়ন ডলার কিন্তু লস হয়েছে, বাট সেটা কিন্তু ব্যাক আসে নাই। বাট এই কনসেপ্টটা যখন পাস হবে তখন কিন্তু আপনি যে রিজার্ভ রাখবেন, আপনি যে ট্রেড করবেন, বিশেষ করে হোল্ড করবেন, সেগুলো যদি কোনো কারণে সেই এক্সচেঞ্জে যদি লাইবিলিটি ক্ষেত্রে যদি সমস্যা হয় বা হ্যাক হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পরবর্তীটা ব্যাকআপ দেওয়ার জন্য ওই এক্সচেঞ্জে বাধ্যবাধকতা থাকবে। এরপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে কিন্তু আপনার ইজিয়ার ফর ইউএস ব্যাংক টু হোল্ড ক্রিপ্টো। তার মানে যদি ইউএস ব্যাংক যদি এই ক্রিপ্টোগুলো হোল্ড করে তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনার যদি প্রত্যেক দেশে, যেমন ইন্ডিয়াতে অলরেডি 30% ট্যাক্স আছে আপনার ক্রিপ্টো হোল্ড বা আপনি ট্রেড করলে, বাট সেটা যদি উঠে যায় তাহলে কিন্তু ক্রিপ্টোকে কিন্তু হোল্ড করতে হবে প্রত্যেক দেশে আপনার রিজার্ভ কারেন্সি হিসেবে, যেটা কিন্তু পরবর্তীতে কিন্তু সারা ওয়ার্ল্ডে বিশেষ করে গোল্ডের কথা বলেন, বিশেষ করে আপনি ডলার কথা বলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডলার, সেটা আস্তে আস্তে কিন্তু আপনার ব্যাক ডেটে চলে যাবে। তখন কিন্তু প্রত্যেকে কিন্তু ক্রিপ্টোতে কিন্তু আপনার রিজার্ভ করার জন্য চিন্তা ভাবনা করবে। অলরেডি আপনি দেখেন সারা ওয়ার্ল্ডে ইংল্যান্ডে প্রায় 2 লাখ পরিমাণ কিন্তু বিটকয়েন রিজার্ভ হচ্ছে, চায়নাতে বলেন। এবং সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে আমেরিকাতে আগামী এই 5 বছরের জন্য প্রায় 1 মিলিয়ন বিটকয়েন রিজার্ভ করার পরিকল্পনা করছে। তার মধ্যে প্রায় 1,96,000 পরিমাণ বিটকয়েন অলরেডি রিজার্ভ। কারণ আপনারা জানেন বিটকয়েনের কিন্তু লিমিট একটা কিন্তু সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন। তার মানে 5 বছরের মধ্যে প্রত্যেক বছর এরা কিন্তু 2 লক্ষ করে রিজার্ভ করবে আমেরিকা, যেটা আগামী 20 বছরের জন্য, যেটা 20 বছর পর্যন্ত তারা হোল্ড করে রাখবে। এবং পরবর্তীতে আপনি দেখেন এরকম যদি প্রত্যেক দেশে ফলো করে তাহলে আপনি বিটকয়েন কিন্তু ধরা সবার বাইরে থাকবে, এটা আপনি দেখতে পারবেন কিন্তু আপনি কেনার মতো কিন্তু আপনার এবিলিটি থাকবে না। যার কারণে আগামী 15 তারিখ যে বিলটা পাস হচ্ছে, এই পাসটা যদি হয়ে যায় তাহলে মার্কেটে বিগ একটা বুলডাউন দেখতে পারবেন। যদি ফেল করে তাহলে বিশাল একটা ধাক্কা কিন্তু ক্রিপ্টোতে চলে আসবে এবং সেটা অবশ্যই কিন্তু বিগ একটা ডাউন দেখতে পারবেন। তার মানে আপনারা যারা অলরেডি কিন্তু মার্কেটে ট্রেড করতেছেন বা আপনার কয়েন রিজার্ভ করতেছেন, এখন একটা সুযোগ, বাট সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার কাজে, আপনার চিন্তা ভাবনার উপর। আপনি কি এখন এটা স্ট্র্যাটেজি অনুযায়ী কি রেখে দিবেন নাকি স্ট্র্যাটেজি অনুযায়ী সেল করে দিবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে আশা করি আপনারা এখন আপাতত শর্ট ট্রেড করে কিন্তু কয়েনটাকে আপনারা আস্তে আস্তে রাখেন, বাট লং টাইম ট্রেড করবেন না, কারণ মার্কেটে একটা নিউজের উপর ডিপেন্ড করে কয়েন আপনার আপও হয়, কয়েন আবার ডাউনও হয়। বাট এখন একটু ওয়েট করেন, যেহেতু এটা রিজার্ভ কারেন্সি বা যদি আপনার ইউএসএতে যদি ক্ল্যারিটি অ্যাক্ট বিলটা যদি পাস হয় তাহলে বিগ একটা রেলি আপনারা দেখতে পারবেন। সেটার জন্য আমরা অপেক্ষা করবো, বাট নিউজের উপর ডিপেন্ড করে। সবাই ভালো থাকবেন। অবশ্যই ক্রিপ্টো আজ না হয় কাল একটা পর্যায়ে চলে আসবে, যেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনার ভার্চুয়াল কারেন্সি, যেটা আমরা পেপার কারেন্সি থেকে ডেথ হয়ে কিন্তু সবাই ভার্চুয়াল কারেন্সি চলে যাবে, এটা একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।